প্রশাসন এখন বিএনপির কথা অনুযায়ী চলছে এই ধরনের তথ্য আমি এখনো জানি না, হতে পারে, আমি জানি না। আমরা বরং যেগুলো বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে এনসিপির নেতারা যে প্রশাসনের সঙ্গে মিটিং করতেছে, একটা ইউএনের অফিসে বসে মানে সভাকক্ষে যে এনসিপির একজন লিডার যে মিটিং করে এবং ওই ওই আপনার ওই উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হয়, উনি জ্ঞান বিতরণ করেন, তাই না? এটা তো আমরা দেখেছি। আমি এখন পর্যন্ত বিএনপি এই ধরনের কোনো করেছে, আমি এখন এই ধরনের কোনো মিটিংয়ের খবর পাই নাই। যদি পায়ে থাকেন তাহলে বলেন, তাহলে একটু জ্ঞানপ্রাপ্ত হই এবং ওনারাই বলুক না কোথায় কোথায় এটা হয়েছে। হইতে পারে কেন? আমাদের প্রশাসন তো আসলে চরিত্রহীন প্রশাসন। কারণ এরা করে কি, যাদের হাতে ক্ষমতা দেখে অথবা যে সামনে সম্ভাব্য ক্ষমতাবান হবে তাদের লেজ দিয়ে এখনই ধরে টানাটানি। প্রশাসন কার কাছে? সিম্পল। এখন ওনাদের দুর্ভাগ্য হলো ওনাদের সংগঠনটা এতই শক্তিশালী যে সমস্ত জায়গায় তাদের লোকজন নাই, লোকজন খুবই কম। এখন যে যে জায়গায় লোকজন নাই ওই জায়গার প্রশাসন মনে করে যে আগামীতে বিএনপি আসবে, তারা যদি বিএনপির তল্পি বাহকতার মতো মতো কাজ করতেও পারে, অস্বাভাবিক কিছু না। কাজে নাহিদ ইসলাম সাহেবের মানে অভিযোগ অথবা এটা আহাজারি যাই বলেন না কেন, এটা একদম কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে। তো ওনার জন্য পরামর্শ হলো সারা দেশের সংগঠনটা বাড়ান, সবাই আপনার কথাই শুনবে। কারণ আপনাদের যে পাওয়ারফুল পার্টি এই মুহূর্তে আর কেউ নাই, কারণ আপনারা আসলে কিংস পার্টি। স্বয়ং কিং আপনাদেরকে প্রেরণা জুগিয়েছেন এই পার্টিটা করার জন্য। এটা কিং নিজেও একটা পডকাস্টে বলেছেন, ইন্টারন্যাশনাল পডকাস্টে। কাজে যার প্রেরণা থেকে আপনারা পার্টি করেছেন এবং আপনাদের পার্টির দুইজন প্রতিনিধি সরকারের মধ্যে আছে, বলা হয়ে থাকে তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল মানে উপদেষ্টা। কি কারণে পাওয়ারফুল সেটাও বিভিন্ন জনের কাছে শুনি। ওনারা নাকি বেয়াদবি করেন, ওই বুড়া টোরা যেগুলো আছে ওটা বেয়াদবি থেকে ভয় পায়। এই জন্য ওনারা যা বলে সব ঠিক আছে দিয়ে দাও, ওরা যখন কইছে দিয়ে দাও। কিন্তু শুনি ভাই, একদম যে অসত্য তা না, ঘটনা এইভাবে ঘটে।